জেনে নিন পিত্তপাথড়ী বা গল স্টোন হলে কি করবেন, এটা জানা আপনার জন্য খুবই জরুরি। তাই এই ভিডিওটা আপনার জন্যই। পিত্তপাথড়ী হলে তাকে ইংরেজিতে গল স্টোন কলিক বা বিলিয়ারি কলিক বলে। ইহাও এক প্রকার লিভারের ক্রিয়ার অন্তর্গত। লিভারের ভিতর যে পিত্তথলি থাকে সেই পিত্তথলির মধ্যে যে পাথর জন্মায় তাকে আমরা পিত্তপাথড়ী, ইংরেজিতে গল স্টোন বলি। পিত্তথলির মধ্যে একটা হইতে 5, 10, 50 বা শতাধিক পাথর জন্মায়। একটা হলে তা অনেক বড় হয়, আর যদি পাথর অধিক হয় তাহলে আবার ছোট ছোট হয়ে থাকে। এমনকি অনেক বেশি পাথর জন্মালে আবার অনেক সময় বালি কণার মতো ছোট ছোট দেখা যায়। অনেক সময় দেখা যায় এই সব ছোট ছোট পাথর কোনো প্রকার অনিষ্ট না করিয়া দীর্ঘদিন পেটের মধ্যে থাকে, জ্বালা যন্ত্রণা করে না, পেটের ভিতর থাকে এবং পাথরের আকার ছোট হলে প্রায় কমন বাইল ডাক্টের মধ্য দিয়া ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং মলের সহিত নির্গত হইয়া যায়। রোগী বিন্দুমাত্র জানতেও পারে না। আর যদি পাথর বড় হয় এবং পিত্তনালীর ভিতরে প্রবেশ করে তাহলে ভয়ানক যন্ত্রণা হয়। যতক্ষণ পর্যন্ত ওই পাথর কমন বাইল ডাক্টের ভিতর দিয়া অন্ত্রের ভিতর না আসে ততক্ষণ পর্যন্ত অব্যক্ত যন্ত্রণা নিবৃত্তি হয় না। এই জাতীয় অব্যক্ত যন্ত্রণাকে পিত্তশূল বেদনা বা ইংরেজিতে গল স্টোন কলিক বা বিলিয়ারি কলিক বলে। দর্শক মণ্ডলী, গল স্টোন কলিক ও বিলিয়ারি কলিকের লক্ষণগুলো শুনুন। প্রথমে অসহ্য যন্ত্রণা হয়, বেদনা আহারের 2-3 ঘন্টা পর বেদনা দক্ষিণ দিকে পাজরার নিচে হইতে আরম্ভ হইয়া সমস্ত পেট ও ঊর্ধ্ব দিকে বুকের ভিতর দিয়ে ডান কাঁধে ও হাত পর্যন্ত পৌঁছায়। লিভারের খুব ব্যথা বেশি হয়, লিভার বড় হয়, শরীর ঠান্ডা হয়ে যায় যন্ত্রণায়, ঘাম হয়, বেদনায় অসহ্য যন্ত্রণার সময় রোগী অনেক সময় মুচড়া যায়, কাঁপ দিয়া জ্বর আসে। জ্বর কখনো বেশি হয়ে 102-3 পর্যন্ত আসতে দেখা গেছে। যতক্ষণ পাথড়ী অন্ত্রে বা ডিউডিনামে না আসে ততক্ষণ পর্যন্ত উক্ত প্রকার যন্ত্রণা অবসান হয় না। যখন এর ভিতরে প্রবেশ করে তখন রোগী আস্তে আস্তে ঘুমাইয়া পড়ে। অনেক সময় দেখা যায় বমি করিবার পরেই যন্ত্রণা কমিয়া যায়। তাহলে বমির সময় পিত্তনালী ঢিলা হইয়া যায়, পাথর পিত্তনালীতে ব্যাক করে, মানে ফিরে আসে। সুতরাং ততক্ষণ যাবৎ যন্ত্রণা নিবৃত্ত হয়। পরবর্তীতে পাথর ক্ষুদ্র ক্ষুদ্র হলে অনেক সময় কেবলমাত্র মন্দা মন্দা বেদনা থাকে। ইহাকে ইংরেজিতে গ্যাভিলি হেপাটিক বলে। দর্শক মণ্ডলী, এতক্ষণে পিত্তপাথর কি ও এর বেদনা, জ্বালা যন্ত্রণা ও লক্ষণাদি জানতে বুঝতে পারলেন। নিজের শরীরে এই জাতীয় ব্যথা যন্ত্রণা হলে কি রোগ হয়েছে তা প্রথমত বুঝতে পারবেন ও সেই মতো ডাক্তারের পরামর্শ নেবেন। সচেতন রোগীরা এইভাবে জ্ঞান অর্জন করে থাকেন এবং নিজের সমস্যাগুলো ডাক্তারের সাথে শেয়ার করে কি কি চিকিৎসা নেওয়া যায় তা বুঝে সুঝে ডাক্তারের পরামর্শ এই জাতীয় পিত্তপাথরের চিকিৎসা নিতে পারবেন।
তাই দর্শক মণ্ডলী, এবার আসি কি কি চিকিৎসা নেবেন পরীক্ষা নিরীক্ষায় পিত্তপাথর ধরা পড়লে। তাহলে দর্শক মণ্ডলী, কাটা ছিঁড়া বা অপারেশন না করে কিভাবে পিত্তপাথর বের করা যায় বা ভ্যানিশ করা যায় সেই কথাটি আগে বলি। পরীক্ষা নিরীক্ষায় যদি দেখা যায় পাথর ছোট আকৃতির, আর সেটা একটা হোক আর অধিক হোক, আর যদি প্রচণ্ড ব্যথা করে, বমি হয়, যা আগেই বলেছি সেই লক্ষণ থাকলে প্রথমত হোমিও মেডিসিন অ্যাকোনাইট 200 পাওয়ার 1 ঢোক পানির সঙ্গে 1 ফোঁটা করে ডাইলেশন করে ঘন ঘন ঘন্টায় ঘন্টায় বা ব্যথা যন্ত্রণার আধা ঘন্টা পর পর 1 ঢোক পানিতে মিশিয়ে খাবেন। আশা করি প্রচণ্ড ব্যথার উপশম হবে। এরপর প্রচণ্ড ব্যথা কমে গেলে এবার দ্বিতীয় ধাপের মেডিসিন খাবেন। দ্বিতীয় ধাপের মেডিসিন নামটা শুনুন। নামটা হলো হোমিও মেডিসিন বারবারিস 200, 1 ফোঁটা করে দিনে 3 বার বা 4 বার, বা ব্যথার ধরন দেখে ঘন ঘন খেতে পারবেন। 1 ঢোক পানিতে 1 ফোঁটা ওষুধ দিয়ে ভালো করে মিশিয়ে ডাইলেশন করে খাবেন। যেহেতু এটা লিভারের সমস্যা বা লিভারের প্রবলেমের কারণে হয়, তাহলে আরেকটা ওষুধও কিন্তু প্রয়োজন হবে। তার নাম হলো চেলিডোনিয়াম। এই চেলিডোনিয়াম 200 পাওয়ার খাবেন দিনে 2 থেকে 3 বার, 1 ঢোক পানিতে মিশিয়ে খাবেন। তাহলে লিভারের সমস্যাগুলো আশা করি দূর হবে, আশা করি ভালো ফল পাবেন। আরও একটা ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসার ব্যাপারে। নিজেরটা অনেক সময় নিজে নেওয়া যায় না, পরামর্শের প্রয়োজন হয়, ডাক্তারের পরামর্শের প্রয়োজন হবে। আর যদি আমাদের পরামর্শের প্রয়োজন করেন তবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানালে আমরা ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, এতক্ষণে যা যা আলোচনা করলাম পিত্তপাথর সম্বন্ধে, তার ধরন, কারণ বা বিস্তারিত সবই সম্বন্ধে, চিকিৎসা সম্বন্ধে সবই জানতে পারলেন। আমার এই পরামর্শ যদি আপনার জীবনে কোনোদিন কখনো বাস্তবতার সম্মুখীন হয়ে পড়েন বা যে কোনো মুহূর্তেই কিন্তু যে কারোরই এইরকম প্রবলেম হয়ে যেতে পারে, তাহলে আমার এই চ্যানেলকে একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ও আরও ভালো তথ্যমূলক ভিডিও পেতে অপেক্ষা করুন। খোদা হাফেজ।